ইরানের সাথে যুদ্ধ হলে মুসলিম রাষ্ট্র সৌদি আরব কেন ইরানের পাশে থাকে না? এর আসল রহস্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন, তখন একদল সাহাবী দাবি করেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে ঘুমে পরবর্তী খলিফা হযরত আলীকে নির্বাচিত করে গেছেন। আরেক দল সাহাবী দাবি করেছিল যে না, খলিফা নির্বাচিত হবে সকলের পরামর্শে। এরই প্রেক্ষিতে হযরত আবু বকরকে খলিফা নিযুক্ত করেছিল। তারপর হযরত উসমানের মৃত্যুর পর যখন হযরত আলীকে খলিফা নিযুক্ত করা হয়, তখন আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া তার বায়াত গ্রহণ না করে তার সাথে যুদ্ধ করে। এরপরে হযরত এরপর মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ যখন খলিফা নিযুক্ত হন বা শাসনভার নেন, তখন হযরত আলীর ছেলে হুসাইন তিনি বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং কারবালার ময়দানে হযরত আলীর ছেলে হুসাইনকে ও তার সঙ্গিনীকে, তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে। তখন থেকে ওই হযরত আলী, হুসাইন, ইমাম হুসাইনের অনুসারীদের মাঝে বিশেষ ধরনের ক্ষোভ এবং হতাশা সৃষ্টি হয়। যারা হযরত আলী, হযরত ইমাম হুসাইনের অনুসারীরা, সেটা হলো কারবালা বা ইরাকে তারা স্থায়ী রাষ্ট্র মনে করছে। আর যারা ইয়াজিদ, মুয়াবিয়া অনুসারী, তারা হলো বর্তমানের সৌদি আরব মুসলিম রাষ্ট্রগুলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে তাদের মধ্যে যে বিরোধ, সেই বিরোধ আজও প্রচলিত আছে। তাই সৌদি আরবে যারা বর্তমানে যারা ক্ষমতায় আছে, তারা ইয়াজিদ এবং মুয়াবিয়ার অনুসারী, তাদেরকে সুন্নি বলা হয়। আর ইরাকে যারা ক্ষমতায় আছে, তারা হযরত আলী, ইমাম হুসাইন এর অনুসারী, তাদেরকে বলা হয় শিয়া। এই কারণে সৌদি আরব কখনোই ইরানের পাশে থাকে না এবং তাদের সাথে সেই শত্রুতা, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকেই চলে আসছে, সেটা বর্তমানেও বিদ্যমান।